আজকে উরুষে যায় কিন্তু মানবতার ফিরিওয়ালা মানে গরিবের বন্ধু ইব্রাহিম ভাইয়ের সাথে কিন্তু আমার দেখা হয়েছে। আরেকটা কথা, ইব্রাহিম ভাই কিন্তু খালি ভিডিওর মধ্যে মানুষকে হেল্প করে না, ইব্রাহিম ভাই কিন্তু বাস্তবে মানুষকে অনেক সম্মান করে। আর এটাই হলো কাজিম পাগলার মাজার। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সব বন্ধুরা মিলে কিন্তু গেতাইছি কাজিম পাগলার উরুষে। আর কাজিম পাগলার উরুষটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না, মানে আমাদের বাড়ি হলো পুরাবিটা এবং কি কাজিম পাগলার উরুষ কিন্তু ধুমের ঘাট। আর পুরাবিটার থেকে ধুমের ঘাট গেতে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে যদি আমরা বাইক নিয়ে যাই। আর এত বুগলে থাকা সত্ত্বেও কিন্তু আমরা এখনো উরুষে যাইনি। আর এখনো উরুষে না যাওয়ার কারণ হলো মা কিন্তু রাত করে আমার বাড়ির থেকে বাইরে বের দেয় না, কারণ আমার গলার মধ্যে অল্প প্রবলেম, সেই জন্য আর বাড়িতে থেকে আমরা বাইরে বের দেয় না, মানে ঠান্ডা লাগলে কিন্তু অল্প গলার অসুখটা বাড়ে। তো যাই হোক, আজকে কিন্তু লাশ উরুষ, মানে এর আগে আরো 2 দিন হয়ে গেছে, তার জন্য মূলত বাড়ির থেকে পলিয়ে কিন্তু মানে বাড়ির থেকে কিন্তু মা জানো না যে আমি উরুষে হয়েছে, বাড়ির থেকে পলিয়ে কিন্তু আজকে উরুষে ঘুরবার নিয়ে গেছি সব বন্ধুরা মিলে। আর প্রত্যেক বছরই কিন্তু এই কাজিম পাগলার উরুষে আমি আয়া থাকি, তাই কাজিম পাগলা উরুষের প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসা আছে। আর এই বছর অসুখ থাকা সত্ত্বেও কিন্তু আমি বাড়িতে বসে থাকলাম না, মানে চুপ করে কিন্তু আয়া পড়ছি। আর উরুষে আয় কিন্তু আমরা সবাই আরো ঘোরা স্টার্ট করে দিছি, মানে কোন জায়গায় কি আছে না আছে ওটাই কিন্তু ভালো করে দেখতেছি। তো যাই হোক, প্রথমে এসে কিন্তু ছোট পোলাহানের খেলনা গাড়ির বুগলে আয়া পড়ছি, কারণ একটা গাড়ি এখান থেকে আমি নিবো আমার ছোট ভাইয়ের নিগে। আর আমার কিন্তু গাড়ি পছন্দ হয়ে গেছে, কিন্তু গাড়ির দামের নগে আমার হাতে বন্ধ না, মানে যে গাড়ি ফ্লিপকার্টে 1300 টাকা ওই গাড়ি কিন্তু এখানে 1700-1800 টাকা চাইতেছে। তাই এখান থেকে কিন্তু আমরা গাড়ি নিলাম না, পরবর্তীতে কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিই ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমি জীবনেও ভাবি নাই মানে উরুষে ঘোরাফেরা করতে করতে যে ইব্রাহিম ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবো, এটা কিন্তু আমি জীবনেও ভাবি নাই। আর ইব্রাহিম ভাইয়ের কথা আমি আর কি কমি, ইব্রাহিম ভাইরে হয়তো আপনারা অনেকেই চিনেন, ইব্রাহিম ভাইয়ের ভিডিও আপনারা অনেকেই দেখেন। মানে ইব্রাহিম ভাই কিন্তু হেল্পিং ভিডিও বানায়, মানে ইনি হলো একটা মানুষ যে নাকি ফেসবুকের টাকার কোনো ধার ধারে না। আর আমাদের আসামে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নাকি হেল্পিং ভিডিও বানিয়ে থাকে, তারা যদি একটা ভিডিও পোস্ট করে যদি ওই ভিডিও থেকে 10,000 টাকা পায়, মাত্র 3,000 টাকা দেয় পরবর্তী মানুষটি হেল্প করে, আর 7,000 টাকা কিন্তু নিজের পকেটে রেখে দেয় তারা। কিন্তু ইব্রাহিম ভাই কিন্তু ওইগুলা কন্টেন্ট ক্রিয়েটরের থেকে অল্প আলাদা। ইব্রাহিম ভাই যদি ফেসবুকে একটা ভিডিও আপলোড করার পরে যদি ওই ভিডিওতে 2,000 টাকা পায়, তার নিজের পকেটে থেকে আরো 4,000 টাকা ভইরা পরবর্তী মানুষটি হেল্প করে। আর এর জন্যই কিন্তু আমি ইব্রাহিম ভাইরে মানবতার ফিরিওয়ালা বিলা কই বা গরিবের বন্ধু বিলা কই, কারণ ইব্রাহিম ভাই কিন্তু নিজের স্বার্থের জন্য ফেসবুকে কাজ করে না। মানে আমি সবসময় ইব্রাহিম ভাইয়ের দিকে গেছি, মানে ফেসবুকের টাকার পাশাপাশি কিন্তু নিজের পকেটের টাকা ভরে হইলেও কিন্তু গরিব মানুষের হেল্প করছে। তো যাই হোক, হয়তো আমার কোনো ফলোয়ার নাই, তারপরেও যে কয়জনই আমার ভিডিও দেখেন আপনারা অল্প চেষ্টা করবেন ইব্রাহিম ভাইয়ের পেজটা অল্প ঘুরে আসার। মানে আসলে ইব্রাহিম ভাই খুবই ভালো মনের মানুষ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমরা কিন্তু গেতে গেলা পিলবিল নিয়ে গেছিলাম, আইতে গেলা কিন্তু ওই পিলবিলিতে চড়ে আয় পড়ছি।